আমাদের চ্যাপ্টার হলো টাইম এন্ড ডিস্টেন্স। টাইম এন্ড ডিস্টেন্স শুরু করার আগে কিছু বেসিক তোমরা দেখে নাও। ডিস্টেন্স ইকুয়াল টু আমরা বলতে পারবি স্পিড ইন্টু টাইম। আবার এখান থেকে জেনারেট হতে পারে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, বা টাইমটা এদিকে নিয়ে এলাম, টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। ওকে, নেক্সট আর আমরা কি করতে পারি, কিলোমিটার পার আওয়ার থেকে কোনো কিছুকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হয় 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কিন্তু এই 5/18 জেনারেট হলো কোথা থেকে? কিলোমিটার মানে হলো 1000 মিটার, আর আওয়ার মানে হলো 3600 সেকেন্ড। এগুলোকে যদি আমরা কেটে দিই তাহলে আছে 5/18। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে আমরা 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে আসতে গেলে আমরা 18/5 দিয়ে মাল্টিপ্লাই করবো। থার্ড কনসেপ্ট, দুটো ট্রেন যদি একে অপরের দিকে যায় তাহলে তাদের মাঝখানে দূরত্ব কমাচ্ছে, দুজনের স্পিডই তাদের মাঝখানে দূরত্ব কমাতে সাহায্য করছে। তাহলে সেক্ষেত্রে রিলেটিভ স্পিড হবে x প্লাস ওয়াই। আর দুটো ট্রেন যদি একই দিকে যায় তাহলে দুজনের স্পিড মাইনাস হবে, কেন? এই ট্রেনটা যখন মুভ করবে এই ট্রেনটা তখন থেমে থাকবে না, এও এগিয়ে যাবে, তাহলে তখন তাদের রিলেটিভ স্পিড হবে x মাইনাস ওয়াই। এই অঙ্কটা আমাকে অ্যাভারেজ স্পিড বের করতে হবে। অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স আমাদের এখানে কত? 30 কিলোমিটার প্লাস 40 কিলোমিটার মানে 70 কিলোমিটার। এখানে টোটাল ডিস্টেন্স লিখে দিলাম। এবার নিচে লিখবো টোটাল টাইম। 30 কিলোমিটার অফ আ জার্নি অ্যাট 6 কিলোমিটার পার আওয়ার। 30 কিলোমিটার যদি 6 কিলোমিটার পার আওয়ারে যায় তাহলে 30 ডিভাইডেড বাই 6, 5 আওয়ার টাইম লাগবে। আর পরেরটা বলেই দিয়েছে 40 কিলোমিটার অফ দ্য জার্নি ইন 5 আওয়ার্স, এখানেও 5 আওয়ার দিয়ে দিলাম। তাহলে টোটাল ডিস্টেন্স হলো 70 কিলোমিটার আর টোটাল টাইম হলো 10 আওয়ার্স। তাহলে আমাদের অ্যাভারেজ স্পিড হলো 7 কিলোমিটার পার আওয়ার। অ্যাভারেজ স্পিডের একটা শর্টকাট ফর্মুলা আছে যেটা আমরা ইউজ করতে পারি, যেখানে হাফ অফ দ্য ডিস্টেন্স লেখা থাকবে, বোথ দ্য ওয়ে সেম ডিস্টেন্স লেখা থাকবে, সেখানে ইউজ করা যেতে পারে এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা হলো 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। আমাদের এখানে x এর ভ্যালু বলে দিয়েছে 6 আর y এর ভ্যালু বলে দিয়েছে 3। তাহলে 2 into 6 into 3 divided by 6 plus 3। ওপরে চলে এসেছে 6 দুগুণে 12, 3 বারং 36, আর নিচে 6 প্লাস 3 9। তাহলে 36/9 ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার। এটা হলো আমাদের অ্যাভারেজ স্পিড। এখানে AB স্পিডের রেশিও বলে দিচ্ছে 3:4। তাহলে A/B স্পিডের রেশিও হচ্ছে 3:4, তাহলে টাইমের রেশিও হবে 4:3, ইনভার্স হয়ে যাবে। যার স্পিড কম তার টাইম বেশি লাগবে, যার স্পিড বেশি তার টাইম কম লাগবে। এ টেক 20 মিনিটস মোর। এদের টাইমের রেশিও যদি দেখি তাহলে এর কাছে 1 পয়েন্ট বেশি আছে। 1 পয়েন্ট মানে 20 মিনিটস, তাহলে 4 পয়েন্ট মানে আমরা লিখতে পারি 80 মিনিট, আর 3 পয়েন্ট মানে 60 মিনিট। এখানে আমাদের কাছে এর টাইমটা লেগেছে, তাহলে এর টাইম 80 মিনিট বা 1 আওয়ার 20 মিনিটস। এই অঙ্কটায় এ, বি আর সি এর স্পিডের রেশিও দিয়ে দিয়েছে A:B:C। B is thrice as fast as C। C কে যদি 1 ধরি B হয়ে যাবে 3, আর A is twice as fast as B। B কে যদি 3 ধরি A হয়ে যাবে 6। এটা হলো এদের স্পিডের রেশিও। টাইমে কনভার্ট করতে হলে কি করতে হবে? এগুলোকে ইনভার্সে করতে হবে। তাহলে 1/6 1/3 1/1। ডিনোমিনেটর এলসিএম দিয়ে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করতে হবে। ডিনোমিনেটর এলসিএম হলো আমাদের 6, 6 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1, এটা 2 আর এটা হয়ে যাবে 6। তো এখানে সি এর টাইম বলে দিয়েছে 42 মিনিট। তাহলে রেশিও করে 6 পয়েন্টের ভ্যালু যদি 42 মিনিটস হয় তাহলে 1 পয়েন্টের ভ্যালু 7 মিনিট। তাহলে এ জার্নি কভার করবে কত মিনিটে? এ জার্নি কভার করবে 7 মিনিটে। অঙ্কটা দেখো, টু ট্রেন অ্যাপ্রোচেস ইচ আদার। দুটো ট্রেনের দিকে যাচ্ছে, মানে অপোজিট ডাইরেকশনে যাচ্ছে। তাহলে অপোজিট ডাইরেকশনে যদি দুটো ট্রেন মুভ করে তাহলে আমরা জানি রিলেটিভ স্পিড কত হয়? যোগ হয়। তাহলে এই ট্রেনটার স্পিড হলো 30 কিলোমিটার পার আওয়ার আর এর 27 কিলোমিটার পার আওয়ার। তো রিলেটিভ স্পিড হলো আমাদের এখানে 57 কিলোমিটার পার আওয়ার। তো এদের মাঝখানে ডিস্টেন্স কত ছিল? 342 কিলোমিটার। রিলেটিভ স্পিড দিয়ে ভাগ করে দেবো 57 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের অ্যান্সার আসবে 6 আওয়ার।
হাউ মেনি আওয়ার্স উইল দে মিট, তাহলে আফটার 6 আওয়ার্স দে উইল মিট। এখানে দুটো ট্রেনের স্পিড দিয়ে দিয়েছে, স্পিডের রেশিও দিয়ে দিয়েছে 7:8, বলে দিয়েছে সেকেন্ড ট্রেন রান 400 কিলোমিটার ইন 5 আওয়ার, তাহলে 400কে যদি আমরা 5 দিয়ে ডিভাইড করে দিই তাহলে পাবো 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেকেন্ড ট্রেনের স্পিড হলো 80 কিলোমিটার পার আওয়ার। তো 8 পয়েন্টের জন্য যদি আমি 80 কিলোমিটার লিখি তাহলে 1 পয়েন্টের ভ্যালু 10 কিলোমিটার আর 7 পয়েন্টের ভ্যালু 70 কিলোমিটার পার আওয়ার। তাহলে ফার্স্ট ট্রেনের স্পিড কত আমাদের 70 কিলোমিটার পার আওয়ার। এই অঙ্কটা দেখো, এখানে একটা ডিস্টেন্স বলা হয়েছে 715 কিলোমিটার। 715কে যদি আমরা ফ্যাক্টরাইজ করে নিই, প্রথমে 5 দিয়ে করছি 143, এটাকে 11 দিয়ে করছি, আসছে 13। এবার এখান থেকে যদি আমরা দুটো মাল্টিপল ভাবি 5 এর 11 55, আচ্ছা 5 13 65। এখানে দেখো 10 কিলোমিটার ডিফারেন্স আর এখানেও 10 কিলোমিটারের ডিফারেন্স। দেখো আমাদের কন্ডিশনগুলো কিভাবে মিলছে, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড মাইনাস ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, যেটা 10 কিলোমিটার ইনক্রিজ হয়েছে 65। তাহলে এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে 55 দিয়ে ডিভাইড করলে আমাদের অ্যান্সার আসবে 13 আর 65 দিয়ে ডিভাইড করলে আমাদের অ্যান্সার আসবে 11। তো টাইমের ডিফারেন্স কত 2 আওয়ার। কন্ডিশনগুলো মিলে যাচ্ছে। তো হোয়াট ইজ দ্য অরিজিনাল স্পিড, অরিজিনাল স্পিড আমাদের তাহলে 55 কিলোমিটার পার আওয়ার। A student walk from his house 2.5 kilometer per hour, reach his school late by 6 minutes, and next day he increased his speed by 1 kilometer per hour. তাহলে আগের দিন ছিল 2.5 কিলোমিটার আর পরে হয়েছে সেটা 1 কিলোমিটার বেড়ে 3.5 কিলোমিটার। তো 2.5 আর 3.5 একটা এলসিএম করে আমরা ডিস্টেন্স ধরে নিলাম 35। 2.5 কিলোমিটার পার আওয়ারে যেতে কত ঘন্টা টাইম লাগবে, 5 আছে 35 দিয়ে 7 খানা, তাহলে 2.5 দিয়ে হলে 14 ঘন্টা মাইনাস 35 3.5 দিয়ে ভাগ করবো। 35 7 আছে আমাদের 5টা, তাহলে 3.5 হবে 10টা, তাহলে 14 ঘন্টা আর 10 ঘন্টা ডিফারেন্স কত আসবে আমাদের 4 ঘন্টা। কিন্তু আমাদের এই ডিফারেন্সটা আনতে হবে 6 মিনিট 6 মিনিট 12 মিনিট। তাহলে 4 ঘন্টার মধ্যে 12 মিনিট কতগুলো আছে, 1 ঘন্টা 5টা হলে 4 ঘন্টায় 4 5 20 খানা 12 মিনিট আছে। তাহলে ডিস্টেন্সটাকে আমাদের 20 ভাগ কমিয়ে দিতে হবে। তাহলে ডিস্টেন্সটা আমাদের হবে 35 ডিভাইডেড বাই 20 ইকুয়াল টু 7/4 কিলোমিটার। হাউ ফার স্কুল ফ্রম হিজ হাউস, 7/4 কিলোমিটার দূরে আছে তার স্কুল। এই অঙ্কটা দেখো, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড মাইনাস ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড, টাইমের ডিফারেন্স আমাদের 30 মিনিটসের আনতে হবে। তো প্রথমটাকে যদি আমরা 750 কিলোমিটার পার আওয়ার স্পিডটা ধরি তাহলে এখানে টাইম আসছে 2 আওয়ার, আর পরেরটাকে 250 বাড়িয়ে যদি আমরা 1000 ধরি তাহলে আমাদের টাইম আছে 1.5 আওয়ার। তাহলে আমাদের টাইমের ডিফারেন্স হচ্ছে 30 মিনিটস। আমাদের কন্ডিশনগুলো মিলে যাচ্ছে। শিডিউল টাইম 30 মিনিটস লেট ছিল শিডিউল টাইম থেকে, তো কভার করার জন্য তোকে স্পিড বাড়িয়ে দিয়েছে 250, তাহলে শিডিউল টাইম মানে 2 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা আরো পৌঁছে যাবে। তো ইটস ইউজুয়াল স্পিড কত 750 কিলোমিটার পার আওয়ার। কার ট্রাভেল 5/7 অফ ইজ ইউজুয়াল স্পিড। ইউজুয়াল স্পিডকে যদি আমরা 7 ধরি তাহলে কারের এখনকার স্পিড হলো 5। বলে দিয়েছে এই স্পিডে 42 কিলোমিটার ইন 1 আওয়ার 40 মিনিট 48 সেকেন্ডসে যায়। তাহলে এখানকার স্পিডটা বের করে নিই, 42 ডিভাইডেড বাই 1 আওয়ার 40 মিনিট, এটাকে আওয়ারে কনভার্ট করলাম 48 সেকেন্ড, এটাকেও আওয়ারে কনভার্ট করে দেবো। এটা হয়ে যাবে 2/3, আর এটাকে 12 দিয়ে কাটলাম 4, এটা 5, এটাকে 4 দিয়ে কাটলাম 15। তাহলে আমাদের এলসিএম কত হবে 42 ডিভাইডেড বাই 75, এদের এলসিএম 75 দিয়ে 1 দিয়ে করলে এখানে 75, 3 দিয়ে 75 কে ডিভাইড করলে 25 ইন্টু 2 50 প্লাস 75 দিয়ে এটাকে ডিভাইড করলে 1, তাহলে আমাদের হচ্ছে 42 ডিভাইডেড বাই 75 প্লাস 50 প্লাস 1 126/75, 126, 75টাকে আমরা উপরে নিয়ে এলাম, 42 দিয়ে 126 কে কাটলাম 3 দিয়ে 75 কে 25। তো 5 এর বদলে আমরা লিখবো 25 কিলোমিটার পার আওয়ার।
তাহলে 5 এর বদলে যদি 25 কিলোমিটার পার আওয়ার লিখি, এক পয়েন্টে হলো 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে 7 এর ভ্যালু হবে 35 কিলোমিটার পার আওয়ার। তাহলে এর ইউজার স্পিড কত ছিল? 35 কিলোমিটার পার আওয়ার। ওয়াকিং 3/4 অফ হিজ ইউজার স্পিড। ইউজার স্পিড ধরলাম 4 ছিল, এখন 3। টাইমে কনভার্ট হলে হয়ে যাবে 3:4। এখানে বলেছে 2 ঘন্টা বেশি লাগে। টাইমের ঘরে রেশিও ডিফারেন্স হলো 1 পয়েন্ট। 1 পয়েন্টের ভ্যালু যদি আমি 2 ঘন্টা ধরি, তাহলে 4 পয়েন্টের ভ্যালু 8 আওয়ার্স আর 3 পয়েন্টের ভ্যালু 6 আওয়ার। যদি ইউজার স্পিডে যেত, মানে 4 পয়েন্টেই যেত, তাহলে টাইম লাগলো কত? 6 ঘন্টা। এখানে বলছে সার্টেন ডিস্টেন্স কভার সার্টেন স্পিড। ডিস্টেন্স ধরলাম আমরা 20 কিলোমিটার ডিভাইডেড বাই স্পিড ধরলাম 4 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমাদের টাইম বেরোবে 5 আওয়ার। এবার বলেছে হাফ অফ দ্য ডিস্টেন্স। এবার ডিস্টেন্স হয়ে যাবে 10 ডিভাইডেড বাই ডাবল অফ দ্য টাইম। টাইম আগে বেরিয়েছিল 5, এখন হয়ে যাবে 10, তাহলে এখনকার স্পিড হয়ে যাবে 1। দ্য রেশিও অফ দ্য টু স্পিড, তাহলে আগের স্পিড ছিল আমাদের 4, এখনকার স্পিড 1, তাহলে রেশিও হবে 4:1। এখানে বম্বে এক্সপ্রেসও দিল্লি যাচ্ছে, রাজধানী এক্সপ্রেসও দিল্লি যাচ্ছে। বম্বে এক্সপ্রেস শেষে কত? 14:30-তে দিল্লি যাবে। স্পিড হলো 60 কিলোমিটার পার আওয়ার। রাজধানী এক্সপ্রেসের স্পিড হলো 80 কিলোমিটার পার আওয়ার। এটা ছেড়েছে কত? 16:30-তে, তাহলে 2 ঘন্টা পরে। 2 ঘন্টা আগে যখন বম্বে এক্সপ্রেসকে ছাড়া হয়েছে, সে 2 ঘন্টায় চলে যাবে 120 কিলোমিটার। এবার বম্বে এক্সপ্রেসের স্পিড হলো 60 কিলোমিটার পার আওয়ার আর রাজধানী হলো 80 কিলোমিটার পার আওয়ার। সেম ডাইরেকশনে আছে, কেউ থেমে নেই, তাহলে রিলেটিভ স্পিড কত? 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে 20 কিলোমিটার পার আওয়ার স্পিডে এই 120 কিলোমিটার কভার করতে লাগবে আমাদের 6 ঘন্টা। দুজনই কিন্তু মুভেবল, কেউ দাঁড়িয়ে নেই, তাহলে 6 ঘন্টায় একে ধরবে, বম্বে এক্সপ্রেসকে ধরবে রাজধানী এক্সপ্রেস। কিন্তু এই 6 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কি গেছে? নিজের স্পিডে গেছে। 80 কিলোমিটার করে 6 ঘন্টা ধরে কত দূর যাবে সে? 80 × 6 480 কিলোমিটার। আবার এখানেও যদি আমরা দেখি, বাকি 6 ঘন্টায় বম্বে এক্সপ্রেস 60 করে কত যাবে? 360 কিলোমিটার। তাহলে বোথ দা ওয়ে সেমি রেজাল্ট আসবে। এখানে 120 + 360 মানে 480, আর এখানেও যদি আমরা ক্যালকুলেট করি সেটাও 480। তাহলে 2 ট্রেন মিট করবে দিল্লি থেকে 480 কিলোমিটার দূরে। এ যাচ্ছে নর্থের দিকে আর বি যাচ্ছে সাউথের দিকে। এর স্পিড হলো 80 কিলোমিটার পার আওয়ার। 1 ঘন্টা বা 60 মিনিটে কতগুলো 12 মিনিট থাকে? 5টা 12 মিনিট থাকে। তাহলে একটা 12 মিনিটে কত যাবে? টোটাল ডিস্টেন্সের 5 ভাগের 1 ভাগ, মানে 16 কিলোমিটার। সেম ভাবে বি 12 মিনিটে কত যাবে? টোটাল ডিস্টেন্সের 5 ভাগের 1 ভাগ, মানে 13 কিলোমিটার। তাহলে 12 মিনিট পরে এ আর বি এর মধ্যে টোটাল ডিস্টেন্সের কত হবে? এই দুটোর যোগফল = 29 কিলোমিটার। R and S walking together each other 10 AM. The speed of them 3 কিলোমিটার and 4 কিলোমিটার পার আওয়ার। তাহলে রিলেটিভ স্পিড দুজন যেহেতু দুজনের দিকে আসছে 7 কিলোমিটার পার আওয়ার, আর ডিস্টেন্স হলো তাদের ভিতরে 17.5। তো 7 দিয়ে 17.5 কে ডিভাইড যদি করি, 7 দুগুণে 14 আর 3.5 মানে 7-এর হাফ। এখানে আসবে 2 আওয়ার and 30 মিনিটস। 2 আওয়ার 30 মিনিটস। 10টার পর 2 ঘন্টা 30 মিনিট পর, মানে 12টা 30-এ তাদের দেখা হবে। এখানে আমাদের ডিস্টেন্স হলো 1 কিলোমিটার, আমাদের স্পিড হলো পি, কিন্তু স্লিপারি গ্রাউন্ডের জন্য কমে গেছে কিউ, তাহলে আমাদের স্পিড হলো পি মাইনাস কিউ, আর আমাদের টাইম হলো আর। তাহলে এখান থেকে আমরা 3টে ফর্মুলা জেনারেট করতে পারি। 1, ডিস্টেন্স = স্পিড ইন্টু টাইম, যেটা হবে 1 = P - Q × R। 2, স্পিড = ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড আমাদের এখানে কত? P - Q = ডিস্টেন্স 1/R। আর 3 নম্বর, টাইম = ডিস্টেন্স বাই স্পিড। টাইম আমাদের এখানে হচ্ছে R, তাহলে R = ডিস্টেন্স হলো 1 কিলোমিটার ডিভাইডেড বাই স্পিড
পি মাইনাস কিউ। এখানে স্পিডের রেশিও দিয়ে দিয়েছে তিনটে কারে, আর এখানে রেশিও বের করতে বলেছে এদের টাইমের। স্পিডের রেশিও দিয়ে দিয়েছে আমাদের 2:3:4, টাইমে কনভার্ট করতে হবে 1/2:1/3:1/4। তো ডিনোমিনেটরগুলো এলসিএম করে দেবো। ডিনোমিনেটরগুলো এলসিএম 12 দিয়ে প্রত্যেকটা মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 6:4:3। তাহলে তাদের টাইমের রেশিও হলো 6:4:3। এখানে টাইমের রেশিও শুনিলে যাওয়ার সময় ছিল 6 আর আসার সময় 9, মানে 2:3। স্পিডে যদি কনভার্ট করি তাহলে হয়ে যাবে 3:2। এখানে বলে দিয়েছে হিজ স্পিড ইজ ডিক্রিজ বাই 1 km/h। তাহলে রেশিও করে ডিফারেন্স হলো 1 পয়েন্ট, আর ডিক্রিজও বাই 1 km/h। তাহলে রিটার্ন জার্নি কত ছিল তার? 2 পয়েন্ট, মানে 2 km/h। আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের ফার্স্ট পার্ট এখানে শেষ হলো। তোমাদের ফার্স্ট পার্ট দেখার পর আরও যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমায় কমেন্টে জানাও। আমার যারা স্টুডেন্ট আছো ইছাপুর, ব্যারাকপুর, পলতা, শ্যামনগরে, তারাও আমাকে হোয়াটসঅ্যাপ করে বা কমেন্টে, ইউটিউবের ভিডিওর কমেন্টে আমাকে জানার পরও আমি সেই হিসাবে তোমাদের সেকেন্ড পার্ট দিয়ে দেবো।